যারা 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার মালিক হবে অথবা 52 ভরি রূপার সমতুল্য সম্পদের মালিক হবে, তাদের উপর কুরবানি কি ওয়াজিব। এবং এই মালিকানা কয়দিন হতে হবে? 3 দিন। 3 দিনে যে কোনো একদিন হতে হবে, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ। এই 3 দিন যদি কেউ নেশাবের মালিক হয় তাহলে তার উপর কুরবানি হবে। এই 3 দিন যদি কারো কাছে নেশাবের সম্পদ না থাকে তাহলে সে কুরবানি তার উপর ওয়াজিব হবে না। কিন্তু আমরা তো ওই 3 দিনে অপেক্ষায় থাকি না, আমরা আগেই কি করি? কুরবানি কিনে নিই। এই জন্য সেটার হিসাবের নিয়মটা আমি বলে দিয়েছিলাম যে যেহেতু আমরা কুরবানি 3 দিন আমাদের টাকা থাকবে কি থাকবে না সেই হিসাব আমরা করি না, আগেই কুরবানি কিনি। এই জন্য কুরবানির আগেই আমাদেরকে হিসাব করতে হবে যে ঈদের দিন বা ঈদের পরের দিন বা ঈদের আগের দিন আমার কি কি খরচ হতে পারে। আমার বাজারের খরচ, বাড়ির খরচ, আমার বেটি বাবু অথবা বেটি ভাই শাসন দেওয়া, বা জামাই আসবে বা কাউকে দাওয়াত দিতে হবে ঈদের পরে, এটার একটা বাজেট আছে 10,000 20,000। এগুলো আমি আগে থেকে হিসাব করে একটা খাতায় হিসাব করবো যে কি কি আমার খরচ হতে পারে এই ঈদে। এই ঈদে যেটা আমার খরচ হবে সেই হিসাব করার পরে যদি দেখি যে আমার এই টাকাটা আছে, যে টাকা 10, 11, 12 তারিখে থাকলে আমার উপর কুরবানি ওয়াজিব হবে না, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব না। আর যদি কুরবানির আগের খরচ এবং কুরবানির পরে আপনি বেটি যেমন এদের খরচ করে হিসাব করছেন, বাজার ঘাট সবকিছু করার পরে দেখতেছেন যে আরো যে টাকা আছে আমার, এই টাকা মানে যে নেশা এটা আমার আর লাগতেছে না, এটা অবশ্যই কুরবানির দিন থাকবে, মানে অবশিষ্ট। আর এটা যদি 1 লাখ 10, 15 বা 20 এর মতো হয়ে যায় তাহলে কি আপনার উপর কুরবানি ওয়াজিব হবে? 1,10,000 টাকার মতো। 1,10,000 টাকার মতো হয়ে গেলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, যদি এরকম পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, যদি টাকা থাকে। অথবা আগে থেকে আমরা প্রতি বছর এই হিসাব না করে আগে থেকে যদি আমরা হিসাব করে রাখি, আমার বাসার ভিতরে যে সরু সামান আছে অতিরিক্ত, এগুলোর হিসাব হচ্ছে এই, তাহলে ওটার সাথে আর কিছু টাকা থাকে, যদি 1,10,000 টাকার মতো হয়ে যায় তাহলে আপনার কুরবানি ওয়াজিব। তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। কুরবানি যদি না দেয়, আল্লাহ নবী বলেন যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে যদি কুরবানি না দেয় সে যেন আমাদের দলভুক্ত নয়, সে আমাদের দলের বাহিরে। মানে কি? নবীর দলের বাহিরে মানে সে নবীর উম্মত না, সে নবীর কি না? উম্মত না। আল্লাহর নবী যদি আপনাকে উম্মতের খাতা থেকে বাদ দেয় তাহলে সুপারিশ পাবেন? আল্লাহর নবীর উম্মত হলে আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী যদি বলে সে আমার উম্মত না, তাহলে আপনি তো সুপারিশ আর পাচ্ছেন না, তাহলে আপনি সুপারিশ থেকে খারাপ হবে। এখন আপনি চিন্তা করবেন যদি এই বছর না দেবেন, সামনের বছর দেবেন, যে আমার উম্মত হয়ে যাবো। এখন সামনের বছর আসতে আসতে যদি আপনি মারা যান তাহলে গ্যারান্টি আছে? চিন্তা করতেছে এই বছর দিলাম না, এই বছর নাই উম্মত হলাম না, আগামী বছর ইনশাআল্লাহ বড় একটা দিয়ে উম্মত হয়ে যাবো। তা আগামী বছর আসার আগে যদি আপনি মারা যান তাহলে কি হবে? তাহলে তো আপনি উম্মতের খাতা থেকে নাম কেটে দিয়ে মারা গেলেন। আমাদের তো গ্যারান্টি নেই কে কখন মারা যাবে। এই জন্য অবশ্যই সর্বনিম্ন 10,000 টাকা হলেও আপনাকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। এখন বর্তমান বাজার যা শুনতেছি মোটামুটি কমে আছে নাকি? এখন আমি যাওয়ার সুযোগ পাইনি বা যাই নাই, আপনারা হয়তো গেছেন, মানে বাজার কম না বেশি? হ্যাঁ, কমে না একটু। যাই হোক, এমনি দেখলাম রাস্তাঘাটে 60,000 টাকা বা 65,000 টাকা গরু ভালো কিনে নিয়ে যাচ্ছে। যাই হোক, 60,000, 55, 60, 65 এর ভিতরে যদি গরু হয় তাহলে 7 জনে দিলে দেখে 10,000 টাকা কমই পড়ছে। হ্যাঁ, 10,000 টাকা কম পড়তেছে না? 7 জনে 60,000, মানে কথার কথা বলতেছেন, মানে আমি একটা এমনি বলতেছি, যদি বেশি বড় না হোক, 70,000 ধরেন, 70,000 গরু যদি 7 জনে দেয় তাহলে 10,000 টাকা পড়তেছে। তো বর্তমান সময়ে একজনে 10,000 টাকা খরচ করা এটা কিছু না। ঈদের পরে যদি বেটি যাবে আসে তাহলে এমনি 5,000 টাকা খরচ হবে, গোস্ত 2-3 কেজি কিনলে এমনি টাকা শেষ। হ্যাঁ, তো সেই হিসাব করে দেখে গেলে 10,000 টাকা কারোর জন্য কষ্ট কিছু না। এই জন্য যাদের উপর ওয়াজিব হয়েছে অবশ্যই আমরা তো কুরবানি দিবই, যাদের উপর ওয়াজিব হয় নাই তারাও আমরা দেওয়ার জন্য কি করবো? চেষ্টা করবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুরবানির যে বদলা সেটা আপনাকে দিয়ে দিবে এবং আপনি আরো বেশি নেকি লাভ করবেন। কারণ একজনের উপর বিধান হওয়া আর একজনের উপর বিধান না হওয়া
বিধান হয়ে বিধান পালন করা, বিধান না হয়ে পালন করা, দুটোর মধ্যে পার্থক্য আছে না? আল্লাহ তাআলা তার উপর আরো বেশি খুশি হবে। দেখো, তাকে আমি বিধান দেই নাই, তারপরে সে আমার মহব্বতে কুরবানি দিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে আদায় করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। কুরবানির দিন তিনটি: 10 জিলহজ, 11 জিলহজ আর 12 জিলহজ। 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কুরবানির সময়। এই 3 দিন যে কোনো সময় আপনি কি করতে পারবেন? কুরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঈদের দিন প্রথম দিন কুরবানি করা সবথেকে কি উত্তম। যদি প্রথম দিন সুযোগ না হয় দ্বিতীয় দিন করবেন, দ্বিতীয় দিন সুযোগ না হলে তৃতীয় দিন করবেন, দিনে সুযোগ না হলে রাতে করবেন, রাতে সুযোগ না হলে দিনে করবেন। তবে রাতের থেকে দিনে করা উত্তম। আগের যুগে লাইট ছিল না, মুম্বাই মানে আগুনের আলো ছিল, এজন্য তারা আগের জামানার ফতোয়া হচ্ছে যে রাতে না করা মাকরু। রাতে করা মাকরু কেন? কারণ রাতে রং নাও কাটতে পারে, দেখতে না পারে। কিন্তু বর্তমান সময় মাকরু হবে না। কেন? বর্তমান যে পাওয়ারফুল লাইট আছে দিনের চেয়ে আরো বেশি দেখা যায়। কথা বুঝেন নি? এই জন্য আগের জামানার মাসলা হিসাবে ঠিক ছিল যে রাতে কাটলে হয়তো আলো কম, মোমবাতির আলো কতটুকু হবে বা আগুনের আলো কতটুকু, হয়তো রক কাটলো না, দেখা গেল না, তো সমস্যা। এই জন্য বলতো যে রাতে কাটা মাকরু, রাতে জব করা মাকরু। কিন্তু বর্তমান যদি 100 পাওয়ারের এরকম লাইট দুটা দেওয়া হয় তাহলে তো জায়গা তারা দিন হয় না। হ্যাঁ, এই জন্য মাকরু না, তবে অনুত্তম। তবে কি দিনের আলোয় কুরবানি করাই উত্তম। যাই হোক, এই 3 দিনে যে কোনো সময় করা যাবে, তবে ঈদের দিন করা উত্তম। ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে না, কারণ আল্লাহ নবী ঈদের নামাজের আগে কুরবানি জবাই করতে নিষেধ করেছেন। আমাদের কুরবানি জবাই করতে হবে কি ঈদের নামাজের পরে। ঈদের নামাজের দেখে কুরবানির পশু 6টি। কয়টি? 6টি। কুরবানির পশু 6টি, বড় 3টি, ছোট 3টি। বড় 3টি উট, মহিষ আর গরু, আর ছোট 3টি ছাগল, ভেড়া আর দুম্বা। এই 6টা পশুতে কি করা হয়? কুরবানি করা। বড় 3টিতে 7 ভাগে 7 জনের শরীক হতে পারে, আর ছোট 3টিতে একজনে একটাই দিতে হবে, এটার মধ্যে কোনো শরীকানা হবে না। ছোট 3টিতে শরীকানা নাই, বড় 3টিতে কি আছে? 7 শরীকে কুরবানি দেয়া যাবে। এই 6টা নির্ধারিত পশু শরীয়তে, এই 6টার বাইরে কেউ যদি কোনো পশু কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না। আবার এই 6 পশুর সাথে আরেকটা শর্ত হচ্ছে বয়সে। যেমন উটের জন্য 5 বছর হওয়া শর্ত। কয় বছর? 5 বছর। আর গরুর জন্য এবং মহিষের জন্য 2 বছর হওয়া শর্ত। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর জন্য 1 বছর হওয়া কি পূর্ণ 1 বছর হওয়া শর্ত। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কিছু কি আছে? ছাড় আছে। সেটা কি? 6 মাস হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে, যদি 1 বছরের ভেড়ার পালের ভিতরে ঢুকে দিয়ে যদি দেখা যায় দুটো একই সমান, বেশি মোটা তাজা হয়ে গেছে, তাহলে 6 মাস বা 7 মাস হলে ওই ভেড়া দেখে দেওয়া যাবে, কুরবানি দেওয়া যাবে। যদি 1 বছরের ভেড়ার পালে ছেড়ে দিলে পার্থক্য করা না যায় এরকম, কিন্তু ওটা না যাওয়াই ভালো, ওই ভেজালে না যাওয়াই ভালো। ওটা অপারক হলে দেওয়া, আর অপারক যদি না হয় তাই আমি টাকা দিয়ে বাজারে কিনবো কেন? 6 মাস 7 মাসে কিনবো, আমি পূর্ণটাই কিনবো, কি করবো? এই জন্য একটা জাগ দিয়ে আম পাকা, বুঝলেন? জাগ দিয়ে আম পাকছে, একটা গাছ পাকা। আমি বলছি গাছ পাকা আম খাও, আমি বলছি জাগ দিয়ে আম খাও, এটাও খাওয়া যায়। তো ঠিক আছে, জাগ দিয়ে আম কেন কিনবো? কথা বুঝে নেবে, পাকা আমি কিনে খাবো। এই জন্য 1 বছর পূর্ণটা দেখে কিনবো। এই হচ্ছে বয়স সীমা। দাঁতটার সাথে শরীয়তে কোনো সম্পৃক্ততা নেই। দাঁত উঠলেও কুরবানি হবে, না উঠলেও হবে। 1টা উঠলেও হবে, 4টা উঠলেও হবে, 6টা উঠলেও হয়ে যাবে। শর্ত হচ্ছে কি বছর পূর্ণ হতে হবে। কেউ যদি বলে আমি বছর পূর্ণ হয়েছে কিনা জানি না, শুধু জানি যে 2 দাঁত উঠছে, তাহলে ওই পশু কিনা যাবে না, কারণ তার সন্দেহ আছে, আপনার ভিতর সন্দেহ আছে। এজন্য যে বিক্রেতা তার কাছে আপনি জিজ্ঞেস করবেন যে চাচমিয়া বা ভাই, আপনি যে গরু নিছেন আপনার গরুর বয়স কি 2 বছর হয়েছে? যদি বলে হ্যাঁ 2 বছর হয়ে গেছে, টেনশন নেই, কুরবানি যদি না পায় জিম্মাদারি আমার, খানাটা কিনে নেবে। কারণ কুরবানি না হলে কে দায়িত্ব নেবে? উনি নিছে, কথা বুঝলেন? নেই, আপনার কোনো টেনশন নাই। কিন্তু আপনি জিজ্ঞাসাই করেননি, খালি দেখছেন আর না মানে মুখ উল্টাইছেন আর কিনে নিয়েছেন, তাহলে তো বিক্রেতার দোষ নেই। কারণ বিক্রেতা তো আপনি জিজ্ঞাসা করেন নাই বছর হচ্ছে কি হয় নাই। বিক্রেতা খালি করতে 2 দাঁত 2 দাঁত 2 দাঁত, আর 2 বছর হয় না, আপনি শুনতেছেন, তাহলে না। এই জন্য তাকে জিজ্ঞেস করবেন দাঁত উঠছে কি ওটা নেই, আমার দেখার বিষয় না। বলেন 2 বছর হয়েছে? যদি বলে হ্যাঁ হয়ে গেছে, সমস্যা নাই,
তাহলে কিনবেন। আরেক গরু আপনার অনেক পছন্দ হয়েছে, দেখতে সুন্দর, অনেক সুন্দর, কিন্তু দুই দাঁত ওঠে নাই, কিন্তু বিক্রেতা বলতেছে 2 বছর পার হয়ে গেছে, কোনো সন্দেহ নেই, সামান্য কিঞ্চিত পরিমাণে সন্দেহ নেই, আপনারা কিনে নেবেন। কথা বুঝেন নেই? কিনে নেই, কুরবানি দিবেন, কোনো সন্দেহ। ওই লোক তো পারেনি, হয়তো ওই এমনি কিনে নিয়ে ওই সে যে জায়গা থেকে কিনে নিয়ে আসছে সেই জায়গা থেকে শুনবে যে ভাই আপনি তো বেচতেছেন, আপনার বয়স কত হচ্ছে, বুঝেন নি? তার থেকে শুনবেন যে আপনি যে কিনে নিয়েছেন আপনি তার থেকে জিজ্ঞেস করছেন। যদি বলে হ্যাঁ জিজ্ঞেস করে নিছি আমি, আর যদি বলেন না ভাই আমার জানা নাই, তাহলে কিনবেন না। কথা বুঝেন নি? আরেকটা কথা হবে কি যে 2 দাঁতের গরু দাঁত নাকে না, 2 বছর পর, 2.5 বছর, 3 বছর এইরকম দাঁত হয়, ওটা মানে থাকে না। ঠিকই আছে, আমি তো আর বলতেছি না না ওটা না, কিন্তু শোনেন ওটা হচ্ছে শোনেন ওটা হচ্ছে প্রাকৃতিক জিনিস। দাঁত এটা কি জিনিস? প্রাকৃতিক জিনিস, মানে কারো আগে হতে পারে পরে হতে পারে। কথা বলেন নেই, এটা প্রাকৃতিক জিনিস, কিন্তু শরীয়ত তো প্রাকৃতিকের হিসাব দেয় না, শরীয়ত দিছে কিসে? বয়সের হিসাব। তা আপনি প্রাকৃতিকের দিকে যাবেন কেন? এটা সৃষ্টিগত জিনিস, এটা আগে উঠতে পারে পরেও উঠতে পারে, এটা তো সুন্দর নেই, এটা সুন্দর থাকতে পারে বেশি। এখনকার মানুষ মিথ্যা কথা বলে, নাতি না বয়স হয়নি এমন গরু মোটা হয়ে গেছে, তাও বয়স সমস্যা নাই। যদি বলে থাকে সেটা চিন্তা দেবে সে হবে। এই জন্য আপনাকে মানে কিনে নিতে হবে, মানে জিজ্ঞেস করে কিনে নিতে হবে। মাসলা তো এরকম, যেমন আমি সহজে আর একটা মাসলা বুঝে দিই। আমরা যদি বাজারে আম কিনতে যাই, হ্যাঁ, আম কেনার সময় যদি আপনি দোকানদারকে জিজ্ঞেস করেন ভাই আম কিভাবে কিনছেন বলেন তো, তাহলে আম কিনা জায়েজ হবে না। কেন? কারণ হচ্ছে আম কিনা বেচায় জায়েজ নেই। কথা বুঝেন নি? কেন? কারণ শরীয়তের মাসলা হচ্ছে আম পরিপূর্ণ খাওয়ার উপযুক্ত না হলে গাছের উপর রেখে বিক্রি করা জায়েজ নেই। কিন্তু আম কি পাকার পরে বেচে না মূল আমরা ফুটলে বা আম আনা ধরা করে বাগান বেচে? তিনটা বেচা হয়ে গেছে, কানার বাজারে এটা বেচা। আমরা এটাই বুঝাচ্ছি, মানে তার আগে বিক্রি হয়ে যায় না, এটা ইসলামের শরীয়তে বলে অবৈধ। এই বেচা কিনা কি হয় না? জায়েজ হয় না। তাহলে অবৈধ কিনা বেচা আম আপনি কিনা জায়েজ আছে? বলেন অবৈধ কিনা বেচা আম আপনি কিনা জায়েজ আছে? নাই। এজন্য মাসলা কি? এই জন্য বাজারে যাবেন, দোকানদারকে জিজ্ঞেস করবেন না ভাই আম কোথা থেকে নিয়ে আসছেন, জিজ্ঞেস করবেন আমের দাম কত। যদি জিজ্ঞেস করেন আম কিভাবে নিয়ে আসছেন, তাহলে কিনা যায় যাবে না। এই জন্য ওই পেছন চাওয়া যাবে না, খালি জিজ্ঞেস করবেন গরুর বয়স 2 বছর হয়েছে কিনা। যদি বলে হ্যাঁ হচ্ছে, কিনে নিয়ে আসবেন। তাই কে? সে। কথা বলছেন নেই? হ্যাঁ, গরু আলাদা। তা কিন্তু তাকে আপনি জিজ্ঞেস করতে হবে যে ভাই 2 বছর হয়েছে কিনা। যদি বলে হ্যাঁ হয়ে গেছে, সমস্যা নেই। আর সে বলে যে না হয় নাই, দাঁত উঠছে, এই সে, আমি তো না সেটা ঠিক আছে, আমি দেখতেছি দাঁত উঠছে, খালি আপনি আমাকে এতটুকু বলেন যে 2 বছর হয়েছে কিনা। যদি বলে হ্যাঁ হয়ে গেছে, তাহলে আপনি নেবেন। বুঝলেন নি? তাহলে 2 বছর পূর্ণ হতে হবে। ছাগল আর ভেড়ার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। অবশ্যই খুদ আমরা জানি, পশুর খুদ তো আমরা সবাই জানি, যেগুলি খুদ মানে খুদ আছে, যেগুলি খুদ থাকলে কুরবানি হবে না। যেমন যেগুলি জোড়া অঙ্গ, সেগুলি একটা অঙ্গই নেই, তাহলে তো কুরবানি হবে না। হ্যাঁ, অথবা 4টা অঙ্গ আছে তার মধ্যে 2টাই নেই, তাহলে কুরবানি হবে না। যেমন বোট আছে 4টা থাকে, 3টা আছে 3টাই নেই, তাহলে হবে না। অথবা 2টাই নেই, তাহলে হবে না। 3টা আছে 1টা নেই, তাহলে হবে। কথা বুঝেন নেই? কিন্তু মেন মাসালা হচ্ছে টাকাতে আমি খুদালা কেন কিনতে যাব? আমার কথা বুঝেন নেই? আমি বাজারে যাই খুদ কেন খুঁজবো যে খুদ আছে না, এটা দেখার বিষয় নেই। এই মাসলা কখন আসবে? আপনি অনেক কষ্ট করে টাকাতে গরু কিনে আনছেন, পরে যায় আবার কোনো কিছু হয় একটা খুদ গেছে, তখন জিজ্ঞেস করবেন হুজুর এই খুদ আসছে, কুরবানি দেওয়া যাবে কিনা। কিন্তু বাজারে যে আপনি খুদ আছে হুজুর এটা কিনবো কিনা, এই জিজ্ঞেস করবেন কেন? খুদ ছাড়াই কিনতে হবে। নোট করা, কোনো খুদই থাকা যাবে না। একবারে ফ্রেশ গরু আপনি কিনবেন, ফ্রেশ ছাগল কিনবেন, খুদ দেখবেন কেন? এখন মনে করেন যদি বিক্রেতা যদি বলে ভাই এটাতে কিছু হবে না, আমি 10টা হুজুর থেকে জিজ্ঞেস করছি এই খুদ থাকলে কিছু হবে না, সমস্যা নেই। জিজ্ঞেস করছেন ঠিক আছে, কিন্তু আমি যদি খুদ ছাড়ালে তাহলে তো সমস্যা নেই। না তাহলে আমি এটা নিবো কেন? কথা বুঝেন নেই? বলছে যে এই কাপড়ে মিথ্যা না তা করছে, কিছু হবে না হুজুর, এটা তারা পাঞ্জাবি বানালে হবে, এতে আমি 800 টাকা গছ কিনে আমি দাগালা কাপড় নিবো কেন? কিছু হবে না, আমি জানি। ওটা দর্জি দিলে কেটে দিবে, ওটা কেটে বাদ দিবে, কিন্তু আমি কেনার সময় কেন কিনবো ওটা? আপনি এটা থন, আমার ভালো একটা দেন, এটা হচ্ছে কথা। কথা বুঝেন নি? তাহলে অবশ্যই গরু কেনার সময় কোনো খুঁত থাকা যাবে না, একবার সচল গরু। গরু কেনার সময় 2টা জিনিস লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর হচ্ছে মোটা তাজা, 2 নম্বর হচ্ছে শক্তিশালী। কয়টা গুণ? 2টা গুণ। কয়টা? 1 নম্বর হচ্ছে কি মোটা তাজা সুস্থ। সুস্থ তো থাকতে হবে, মোটা তাজা সুস্থ এবং শক্তিশালী। একবার হাড় গোনা যায় এরকম হাড্ডি, বা পিছনের 2 পায়ের এরকম উঁচা দেখা যাচ্ছে হাড্ডি, মানে সুটকা সুটকা ভাব,
মানে এরকম গরু কিনবেন না। টাকাতে দরকার পড়লে একটা শক্তিশালী ছাগল দিবেন, তাও আল্লাহ তাআলা অনেক বরকত দিবে, কিন্তু এরকম দুর্বলা গরু কিনবেন না। তারপরে মনে করেন যে দুর্বল, একবারে দুর্বল, ন্যাসে ব্যানি দিলেও ওই পাশা লড়ায় না, মানে একে দুর্বল, এটা হবে না, বুঝলেন? এটা চলবে না। এই জন্য বাজারে যায় একবারে ন্যাসে এরকম লড়া দিবে, দেখবে যে লাভ মারে কিনা বা ছিটকে মারে কিনা বা হচ্ছে গরুর দড়ি টেনে নিয়ে যায় কিনা, এরকম পরীক্ষা করবেন। এরকম গরু দেখে কিনবেন। মনে রাখবেন, কুরবানি দেওয়া যেমন ইবাদত, কুরবানির সাথে সম্পৃক্ত হচ্ছে গরু। এই গরু দেখে শুনে বাছাই করে লারে শুনে কিনাটাও ইবাদত। আপনি গরু কিনতে যে সময় ব্যয় করবেন, এটা আপনার সময় ব্যয় হবে, এটা ইবাদতে ব্যয় হবে। কিসে ব্যয় হবে? কথা বলে গরু না কিনলে কুরবানি দেওয়া হবে। তাহলে মসজিদে যখন তখন আসে বসে থাকে, নামাজ না শুরু হওয়া পর্যন্ত বসে থাকে, নামাজের দেখি না। কারণ মসজিদে কেন আসছে? নামাজের জন্য তো আসছে। গরু কেন কিনতেছে? কুরবানির জন্য না। এই জন্য কুরবানির গরু যতক্ষণ পর্যন্ত বাজারে কিনবেন, যতক্ষণ পর্যন্ত থাকবেন, সবগুলো ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোনো কষ্ট নেই, মানে কষ্ট লাগছে সেই না, পারাবাড়ির দরকার নেই, দেখে শুনে। তারপরে খাবার পারে কিনা একটু চেক করবেন, হাতে একটু ঘাস বা শুকনা খাইলে যাবেন, সাবান পারে কিনা, দাঁত ভালো আছে কিনা একটু চেক করবেন, খায় কিনা। তারপরে নাকের ঘ্রাণ ভালো আছে কিনা, নাক ফোঁস করে কিনা, মানে নাক যেটা নাকের কাছে নিয়ে গেছেন ওটা শুনতেছে কিনা চেক করবেন, যে নাক ভালো আছে কিনা। কথা বুঝেন নাই? এগুলো সব চেক করে গরু কিনবেন, তাহলে আপনার কুরবানিটা ভালো হবে, মানে বেশি শক্তিশালী কুরবানি হবে। আর যদি দুর্বল কিনে তো কুরবানিটা কি হবে? দুর্বল। কারণ আমরা হাদিসে জানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ কুরবানির পশুটাকে আবার ওই রূপ দান করবে, যে রকম কুরবানির পশু ছিল ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার তাদেরকে ফিরে নিয়ে আসবে। অর্থাৎ তাদের শিং, তাদের হাড্ডি, গোশত, মাংস সবকিছু দ্বারা আবার তাদেরকে কিয়ামতের ময়দানে ফিরে নিয়ে আসবে এবং পুলসিরাতের বাহন বানিয়ে দেবে। তাহলে শক্তিশালী পশু না হলে আপনার পুলসিরাতে ওই এত দীর্ঘ পথ আপনার পেটে দিতে হবে, টানা পারবে না, টানা লাগবে, তো আপনার কিভাবে নিয়ে যাবে? শক্তিশালী পশু লাগবে। যাই হোক, এইভাবে কিনবেন। আর যদি মানে শরীকারা হন, তাহলে অবশ্যই প্রত্যেক শরীকে উপস্থিত থাকে পশু কিনবেন। একজন মোবাইলে বলেছে কিনো, কোনো সমস্যা নাই, আমি রাজি, হল হালতে রাজি। বাইরে জানার পর বলছে কি লেয়াচ্ছি, কষ্ট করে 4 ঘন্টা কষ্ট করে হাটত গরু কিনছে, বাইরে জানার কি লেয়াচ্ছে, একজনের কুরবানি আর কথা বুঝেননি? এই জন্য কথা হচ্ছে মোবাইলে চলবে না, তোকে আশা লাগবে। যদি আমার সাথে শরীকাটা কুরবানি দিতে চায়, তাহলে আমার সাথে বাজারে আসতে হবে। তুই কিনে কেন না কেন সারের চলে বসতে চা খা, কিন্তু যখন কুরবানি কিনবো তখন গরু দেখতে হবে যে এটা হবে কিনা। এটা হচ্ছে কথা। হ্যাঁ, তুই সারের চলে বসে থাকে চা খা, তোকে আশা লাগবে না ভিতরে, গরু আমি কিনবো, কিন্তু দেখা লাগবে যে গরু হচ্ছে কিনা। পরে চার চলে কিনবো, বাড়ির দেখবো কি কিনেছে, এটা চলবে না। তাহলে এই কষ্টই নাকি কেন কুরবানি হবে না? হ্যাঁ, কথা বলছেন। এই জন্য সব শরীকানায় উপস্থিত থেকে কি করবেন? কুরবানি কিনবেন। অথবা সে শরীর আনা আছে কিন্তু সে যেতে পারতেছে না, তার পক্ষে কোনো উকিলকে পাঠিয়ে দিয়েছে যে না এই পছন্দ করলে কি হয়ে যাবে, তাহলে হবে যে কোনো একজনকে দিতে হবে, মোট কথা মানে একজন তার পক্ষে কি থাকতে হবে। এইভাবে বাসায় কিনে আনবেন এবং বাসার রাখার জন্য আপনার শরীকানা গরু যদি হয়, তাহলে রাখার জন্য ভাগকে নেবেন, যে আগে নির্ধারণ করে নেবেন যে কার বাসায় থাকবে। যদি বলে যে আমার বাসায় থাকবে, ঠিক আছে, তাহলে যার বাসায় থাকবে সে যত করে রাজি হোক না কেন সমস্যা নাই, আপনার ভাবি 7 দিন গরু সাফ করবে, কোনো সমস্যা নাই, টেনশন নাই, এই সে চলবে না, বক্তব্য চলবে না, ওই বক্তব্য বাতিল। 7 দিন হোক আর 5 দিন যদি হয়, দিনে 100 টাকা ভাবি হাদিয়া দেবে একটা 3 পিসের। এটা হচ্ছে কথা, বুঝতে বুঝলেন? যদি গরু 7 দিন থাকে আপনার বাড়ি, আর যদি ভাবি এই গোমত সাফ করে, তাহলে 700 টাকা 7 জনের দেবো, একটা 3 পিস কিনে দেবেন আপনি ভাবি, এটা হাদিয়া। ওই এই কথা হবে না যে আমি ফিরি করবেন আপনি, চলবে না। ওই 3 দিন করে 4 দিনের বেলা ঝাঁটা মারবে আর গালাবে, বলেন আসে না বাড়িতে ভুলেও তাকায় না, ঝাঁটা মারবে আর গালাবে, পরে যেন 1 জনের কুরবানি হবে না, ওটা চলবে না। আগেই চুক্তি যে 7 জনে 700 টাকা দেবো, ভাবি একটা 3 পিস কিনবে, এই 7 দিন ভাবির কাছে গরু থাকবে, সে মুখ সাফ করবে। এছাড়া খিলান দিলাম যা আছে আমরা শুনলে আসে খিলামো, এরা একত্রিত যে টাকা হবে সেটা আমরা ভাগ কিনবো। কিন্তু যার বাসা বাড়িতে থাকবে অবশ্যই তাকে টাকা দিয়ে কি করবেন? মিটিয়ে দেবেন। কথা বুঝেননি? যাতে মনের ভিতর কোনো খুঁতখুঁতি না থাকে, পরিষ্কার কথা, শরীকানা জিনিস, কোনো ঝামেলা থাকা যাবে না। এইভাবে মীমাংসা করে ঈদের দিন পর্যন্ত যাবে। এরপরে আমরা যেভাবে কুরবানি কিনাচ্ছি সেটা তো কিনবেনই। কেনার পরে ঈদের দিন সামনে সপ্তাহ আছে, আলোচনা আরো হবে। তারপরে আমি বলতেছি যে এইভাবে আপনারা কুরবানি কিনে যে দেখে শুনে আপনারা কি করবেন? কুরবানি
কিনবেন এবং অবশ্যই যাকে শরীক নেবেন তার বিষয়ে একটু জানে শুনে যাচাই বাছাই করে নেবেন এবং অবশ্যই আপনারা যারা শরীক হবেন যদিও আপনাদের টাকার ভিতরে কোনো ভেজাল থাকে তাহলে সেটা আগে আলাদা করবেন। কথা বুঝলেন? যেমন আপনার কিছু অবশ্যই প্রত্যেক মানুষের ভিতরে হালাল তো সবার টাকায় আছে না, কিছু হলে তো হালাল টাকা আছে, যদিও হারাম ঢুকতে পারে স্বাভাবিক বিষয়, কিন্তু হালাল আছে না। কিন্তু কুরবানির যদি শরীক হন 10,000 15,000 টাকা দিয়ে, তাহলে দয়া করে যেটা আপনার প্রাপ্য হালাল টাকা সেই টাকাতে শরীক হবে, যাতে অন্য শরীকদারের ভিতরে কোনো সন্দেহ না থাকে। যদিও আপনার ভিতরে কোনো হারাম থাকে থাক, সেটা আমি যাচাই বাছাই করতে যাচ্ছি না, কিন্তু আপনি যেটা শরীক হবেন সেটা যেন কি থাকে, পূর্ণ হালাল থাকে। দরকার বলে যেমন আপনি জমি থেকে ধান বেচেন, সেই ধান বিক্রি করে টাকা দিবেন, অথবা জমি পত্তন তুলছেন, সেই পত্তনে টাকা দিবেন, অথবা কোনো একটা মানে হালাল পন্থায় কোনো একটা চাকরি করেন, সেই চাকরির বেতন জড়ো করে করে তুলছেন, সেটা টাকা দিচ্ছেন। এরকম একটা পন্থা আছে যে কোনো মানুষের, এই হালাল পন্থার টাকাটা দিবেন যাতে সবার শরীকানা কি হয়, সঠিক হয় এবং নিয়ত সবার কি হতে হবে, এক হতে হবে। আমরা তো মানুষের মনের ভিতরে ঢুকতে পারবো না, পারবো? এজন্য মুসলমান বলতে আমরা জানি তারা কার জন্য কুরবানি দেয়, আল্লাহর জন্য। কার জন্য? মুসলমান কার জন্য কুরবানি দেবে? এজন্য এতটুকু বিশ্বাসই থাকা দরকার তিনি কি মুসলমান, যে অবশ্যই সে কার জন্য কুরবানি দেবে, আল্লাহর জন্য। তাহলে ওই উপর ভিত্তি করে তাকে আমরা শরীক নেব। এবারে তুমি নিয়ত ঠিক করছো তো, ভালো করে নিয়ত কর, এরকম জিজ্ঞেস করবেন না, এটা ছোট মন মানসিকতা, এটার দ্বারা মানুষের মনে কি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। জিজ্ঞেস করার দরকার নেই, কারণ মুসলমান তো কার নিয়তেই করবে, আল্লাহর নিয়তেই তো করবে। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি নিয়ত ঠিক করছো তো ভালো করে নিয়ত কর, নিয়ত না করলে আবার তুমি বুঝতে হবে সে মানে বলার দরকার নেই। এইভাবে আমরা কি দেবো, কুরবানি দেব। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ শুদ্ধভাবে কুরবানির পশু কেনার তৌফিক দান করুন, সবাই আমিন। আর যেহেতু রোজার কথা বললাম, 9 জিলহজ আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। আর বাকি যদি কোনো কুরবানির মাসালা থাকে যে কোনো সমস্যা এরকম হলে কি হবে, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, অথবা আমাকে ফোন করবেন, বা বাজারে যায় যদি কোনো সমস্যা হয় ফোন করবেন। যে ও মানে ভিতরে সন্দেহ রেখে কোনো পশু কি করবেন না, কিনবেন না। ঠিক আছে? আর বিশেষ করে দালাল করবেন না, দালাল ছাড়া কেনার চেষ্টা করবেন। কি ছাড়া? দালাল ছাড়া। আর হচ্ছে যে মূল্য হবে, পশুর যে মূল্য হবে পূর্ণ মূল্য দেওয়ার চেষ্টা করবেন। নির্ধারণ হচ্ছে ধরেন 1,60,50 টাকা বা 60 টাকা বা এই সেই, আপনি চুক্তি হওয়ার পরে করছেন বা 7,000 দাম, আর 60 টাকা দিলেন না, গরিব মানুষ বেচারা শ্বাস নেওয়ার জোরও করতেছে না, তাহলে কিন্তু হারাম। কথা বুঝেননি? কারণ ইসলাম শরীয়ত করে চুক্তির পরে যে টাকা চুক্তি হয়ে গেছে সেটা তার হক, ওটাকে ওখান থেকে যেটাই আপনি থবেন সেটাই হারাম, সেটাই সুদ, সেটাই কি সুদ, ওটা হারাম। এই জন্য কুরবানির ক্ষেত্রে বিশেষ করে, অন্য সময় দোকানদার যা করেন, কুরবানির পশুর ক্ষেত্রে কোনো মতেই কোনো কম দেওয়ার দরকার নেই। যদি 1001 টাকা হয় তাহলে পকেটের থেকে 1 টাকা বেড়ে দেবে। ঠিক আছে? কথা বলছে পরিষ্কার কথা। যদি 1 টাকা দেওয়া লাগবে না, অন্যদিন ল্যান্ড দরকার বলে আরেকদিন আমার চা খিলাই, কিন্তু আজকে 1 টাকা নাই, মানে একবারে যেটা চুক্তি যেটা হিসাব সেটাই পরিশোধ। 1 টাকা যেন কিনা থাকে, কোনো বাকি বা না দেই না এরকম কিছু যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন। এবং হালাল পয়সা দিয়ে, হালাল উপার্জন দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি জবাই করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।